মুমিন হব, আমল করব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে শান্তি দিবেন। কেননা এই দুনিয়ার শুধু এই দুনিয়ার পিছনে আমরা করে যে শান্তিটাকে আমরা শান্তি মনে করতেছি, এটা আসলেই শান্তি না। এটা দ্বিতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا। যারা আল্লাহকে এবং তার রাসূলকে অনুসরণ করে তারা নিশ্চয়ই সফলতার অধিকারী হবে, তারা সফলতা পাবে। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা এটা হচ্ছে একটা মাধ্যম যে দুনিয়া এবং আখিরাতে আমরা সফলতা পাবো, শান্তি পাবো, সফল হতে পারবো, কামিয়াব হতে পারবো। কি করবে বলেন? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, আল্লাহ পাকের হুকুম মানা, নবীর তরিকা চলা, তাহলে আমরা সফল হব দুনিয়াতে এবং আখিরাতে। তৃতীয় নম্বর একটা মাধ্যম হচ্ছে, যদি আমরা সকলেই চাই যে দুনিয়া এবং আখিরাতে সফল হব, তাহলে আমাদের আমল কি করতে বলে? আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। সূরা আল-হজ্জের মধ্যে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো। কি করে? রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে সফল কাম হবে। যেন তোমরা সফল কাম হতে পারো, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যেতে পারো, সফল হয়ে যেতে পারো। তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং ভালো কাজ করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যেতে পারবে। লাআল্লাকুম তুফলিহুন, সফল কাম হয়ে যেতে পারবে। যদি তোমরা বেশি বেশি রুকু করতে পারো, সিজদা করতে পারো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, দান খয়রাত করো, জিকির করো, তাসবিহ তাহলিল করো, কোরআন পাকের তেলাওয়াত করো, আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমরা সফল কাম হয়ে যেতে পারবো দুনিয়াতে এবং আখিরাতে। এজন্য ভাইগো, আমাদের বেশি বেশি ইবাদত করতে হবে আল্লাহ পাকের এবং ভালো কাজ করতে হবে, জিকির করতে হবে। কি করতে হবে বলে না? কি করতে হবে? নামাজ পড়তে হবে, কোরআন পাকের তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে। জিকির করলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। সূরা জুমআর মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, واذكروا الله كثيرا لعلكم تفلحون। তোমরা আল্লাহ তাআলা বেশি বেশি জিকির করো, তাহলে তোমরা সফল কাম হয়ে যেতে পারবে। সফল কাম হতে পারবো যদি আমরা আল্লাহ পাকে বেশি বেশি স্মরণ করি। হাঁটতে ফিরতে, চলতে, বসতে, উঠতে, ঘুমাইতে, ঘুমানোর সময় আগে পড়ে, ওযু করতে, ওযুর শেষে খাবারের আগে পড়ে আমরা যখন বেশি বেশি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ পাকের নাম নিব, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বকাজে সেই কাজে আল্লাহ সফলতা দান করবেন। যে কাজ আল্লাহ পাকের নাম নিয়ে করবো, শেষে আল্লাহ পাকের নাম নিব, সেটাতে আমরা সফল কাজ হয়ে যেতে পারবো। বলে সফল কাম হতে পারবো। এই জন্য আসেন, দুনিয়াতেও সফল কিভাবে হতে পারি, আখিরাতে সফল কিভাবে হতে পারি। মাল উপার্জন করলে হবে না,
সময় দিলে হবে না, আমাদের সেই চাকরি বাকরিতে বেশি সময় দিলে বেশি সফল হতে পারবো না। এই ব্যাপারে আল্লাহর কোন ওয়াদা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জত, তার কোন ওয়াদা এই ব্যাপারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ওয়াদা নাই যে তোমরা যদি দুনিয়া অর্জন করো তাহলেই সফল হবে, যদি এরকম না। বরং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ওয়াদা হচ্ছে আমরা যে যত বেশি আমল করব, নামাজ পড়ব, কোরআন পাকের তেলাওয়াত করব, জিকির করব, তাকওয়া অবলম্বন করব, আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সফল করবে। সূরা নাহল তাআলা বলতেছে, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। যে পুরুষ অথবা মহিলা মুমিন হয়ে থাকে আর সে আমল করে আমল সালেহ করে, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ, হায়াতে তাইয়্যিবা তাকে দান করব। যে মহিলা বা পুরুষ তার মুমিন ভালো আমল করে, নামাজ পড়ে, কোরআন পাকের তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, জিকির করে, এক কথায় ভালো আমল করে, আমল সরে করে, আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ, হায়াতে তাইয়্যিবা। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে, আখিরাতে সাহায্য করবে, যদি আমরা এগুলো আমল করে খাঁটি মুমিন যদি আমরা হতে পারি, খাঁটি মুমিন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া, ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ويوم يقوم الأشهاد। নিশ্চয়ই আমি আমার রাসূলদেরকে এবং মুমিনদেরকে দুনিয়ার জীবনে এবং সেই সাক্ষী সমাবন্ধনের হওয়ার দিবস অর্থাৎ আখিরাতের দিবসেও সাহায্য করি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন, আখিরাতে সাহায্য করবেন, আমরা যদি একজন খাঁটি মুমিন খাঁটি মুমিন হব, আমল করব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, আখিরাতে শান্তি দিবেন। কেননা এই দুনিয়ার সময় দুনিয়ার পিছনে আমরা করে যে শান্তিটাকে আমরা শান্তি মনে করতেছি, এটা আসলেই শান্তি না, এটা আসলে সুখ না। আসল সুখ হলো আখিরাতের সুখ, আসল শান্তি হচ্ছে আখিরাতের শান্তি। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জীবন আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী জীবন। এই জন্য সেই আখিরাতের শান্তিটাই প্রকৃত শান্তি, সেটাই হচ্ছে প্রকৃত শান্তি। কারণ এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে وما هذه الحياة الدنيا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে দুনিয়ার জীবন কেবল খেল তামাশার জীবন, আর আখিরাতের জীবনই হলো আসল জীবন। এই জন্য ভাই সে আখিরাতের জীবন যেহেতু আখিরাতের জীবন, সেহেতু সে আখিরাতের জন্য আমাদের কি বলেন এখন থেকে যে যে কাজ করলে সেখানে সফলতা হবো, সফলতা পাবো, সেখানে শান্তি পাবো, সেগুলো আমাদের করা দরকার আছে না? আছে। এজন্য আমরা সকলে নিয়োগ করি দুনিয়ার উপরে সেই আখিরাতকে প্রাধান্য দিয়ে সে আখিরাতে কিভাবে শান্তি পেতে পারি, সেজন্য আমরা এখন থেকে তার জন্য আমল কি বলে নিয়োগ আমল করবো, ইনশাআল্লাহ। এবার নিয়োগ করে আজকে থেকে
ইনশাআল্লাহ আমরা আখিরাতে যেভাবে শান্তি পাবো সেই চেষ্টা আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। والحمد لله رب العالمين।